এবার দুলারিকে নিজের হাতে খাইয়ে দিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করলো ঋদ্ধ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দুলারির একদম নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। আমরা সবাই দেখতে পারবো যে দুলারি অসুস্থ হয়ে যাওয়ায় ঋদ্ধের দুলারির দিকে তাকিয়ে বুঝতে পারে যে দুলারি অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করেনি, আর তাই ঋদ্ধ তার জন্য খাবার নিয়ে আসে। আর তারপর দুলারিকে বলতে থাকে যে ওষুধ খাওয়ার আগে কিছু একটা খাওয়া দরকার, বুঝতে পেরেছো? আর তারপর ঋদ্ধ তার হাতে থাকা খাবারগুলো তাকে দেয় আর বলে যে এই নেও, এগুলো খেয়ে নাও। আর তারপর আমরা দেখতে পারবো যে দুলারি ঋদ্ধর কাছ থেকে ওই খাবারগুলো নিয়ে সে ওইগুলোকে খেতে শুরু করে। কিন্তু দুলারি তো অনেক আস্তে আস্তে মানে ধীরে ধীরে খেতে থাকে, যেটা দেখে তো ঋদ্ধ মজা করে দুলারিকে বলে যে এই গতিতে খেলে তো তার খাবার শেষ হতে হতে কলেজের সময়ই শেষ হয়ে যাবে। আর তাই তো এবার ঋদ্ধ দুলারির হাত থেকে ওই খাবারের বাটিটা নিয়ে সেখান থেকে সে খাবার তুলে সেটি নিজেই দুলারিকে খাইয়ে দেয় এবং দুলারির অনেক যত্ন করতে থাকে। আর আমরা দেখতে পাচ্ছি ঠিক তখনই সেখানে চলে আসে অনুষা। আর অনুষা দুলারিকে এভাবে ঋদ্ধকে খাইয়ে দিতে দেখে তো অনেক বেশি হিংসায় জ্বলতে থাকে। আর আমরা দেখতে পাচ্ছি দুলারিও তো অনুষাকে দেখে ফেলে। আর অনুষাকে দেখে তো দুলারিও একটু রেগে যায়, তার চোখে মুখে বিরক্তি প্রকাশ পাচ্ছিল। আর তারপর দুলারি অনুষাকে দেখিয়ে দেখে ঋদ্ধ স্যারের কাছ থেকে আরো সুন্দর করে খাবারগুলো খেতে থাকে। আর ঋদ্ধ স্যার যে এভাবে দুলারির এত যত্ন করছে এটা দুলারির অনেক বেশি ভালো লাগে এবং ধীরে ধীরে ঋদ্ধর প্রতি আরো আকৃষ্ট হতে থাকে দুলারি। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের, কি ঘটতে যাচ্ছে সামনে? আর ঋদ্ধ যে আসলে দুলারিকে মনে মনে এতটা পছন্দ করে ফেলেছে সেটা কি দুলারি বুঝতে পারবে? এবং আপনারাও চান তো যে খুব শীঘ্রই দুলারি বা ঋদ্ধ একে অপরকে তাদের মনের কথা জানাক। তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রত্যেক দিনের আপডেটগুলোকে সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।